হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরাই দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা এখন কেমন জানি আল্লাহর কাছে দোয়া চাইতে জানি না, আমরা নিরাশ হয়ে যাই। আমরা আল্লাহর সাথে আল্লাহকে স্মরণ করা, তার কাছে সাহায্য চাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকু কেন জানি নাই। আল্লাহ মাফ করুন। অথচ নবীরা তারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়তেন, মুসিবতের মধ্যে পড়তেন, বিপদের সম্মুখীন হতেন, সাথে সাথে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তার যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে উত্তোলনের জন্য দোয়া করেছেন। সেই দোয়াগুলো আল্লাহ তাআলা আবার কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই দোয়াগুলো বর্ণনা করেছেন, যাতে করে এই দোয়াগুলো আমরাও শিখতে পারি এবং আল্লাহর কাছে এই দোয়াগুলোর মাধ্যমে সাহায্য চাইতে পারি, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে প্রথম পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি ছোট্ট একটা ভুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় এসেছেন। জান্নাত থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে দুনিয়ায়। 100 বছর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে শেষ পর্যন্ত দোয়া করেছেন। কি দোয়া সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সেই দোয়ার কথা বললেন। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা, সকলেই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনি যদি আমার প্রতি রহম আর দয়া না করেন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া তাদের উভয়কে মাফ করে দিলেন। তার মানে হলো, বান্দা ভুল করে আল্লাহর কাছে যদি এই দোয়ার মাধ্যমে ক্ষমা চায়, আদম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ মুমিন বান্দাকেও ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত হলো হযরতে ইউনূস আলাইহিস সালাম, তিনিও মহা মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। তার নমুনা আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো মালিক নাই আল্লাহ ছাড়া। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ, আমি তো মহা মুসিবতের মধ্যে পড়ে গেছি, বিপদের সম্মুখীন হয়ে গেছি, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ, আপনি ছাড়া তো কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কোনো মালিক নাই, আপনার জন্যই সকল প্রশংসা। আর আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই মাছের পেট থেকে নিরাপদে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হয়েছেন না? মুক্ত হয়েছিলেন। তিনি দোয়া পড়েছেন। কোন দোয়া? আল্লাহ তাআলা সেটা কোরআনেও শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা তো মনে করি এই দোয়াটা কখন পড়তে হয়? যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, আর বিশেষ করে যখন ঠাডা পড়ে। ঠাডা বলে না ঠেডা বলে, কোনটা? বজ্রপাত। এই বজ্রপাত যখন হয় তখন আমরা পড়ি কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা অনেকেই এটা জানি যে বজ্রপাত থেকে বাঁচার জন্য, ঠাডা থেকে বাঁচার জন্য এই দোয়া। এই দোয়াটা কি শুধুমাত্র ঠাডা বজ্রপাত থেকে বাঁচার জন্য? সকল মুসিবত, বিপদ আপদ থেকে মুক্তির জন্য
আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদেরকে দিয়েছেন। এটা হচ্ছে মুসিবতের দোয়া। 1971 সালে আমাদের দেশে পাকিস্তানি বাহিনীরা এসে অত্যাচার করেছে, জুলুম নিপীড়ন করেছে, ঠিক কিনা? তারা বাঙালিদেরকে পেয়েই জিজ্ঞেস করত, হাম কোন হে, মুসলমান আর হিন্দু? মানে মুসলমান হইলেও সে বলতো আমি মুসলমান, আর হিন্দু হইলেও বলতো আমি মুসলমান। আবার ওরা জিজ্ঞেস করতো তাহলে কালেমা বাতাও, কি বলতো? আমরা তো ওই সময় ছিলাম না, আমরা শুনেছি মুখে, কালেমা বাতাও, কালেমা বলতে হতো। তো এক বাঙালিকে জিজ্ঞেস করছে হাম মুসলমান আর হিন্দু হো, ও বলছে যে আমি তো মুসলমান। তা কালেমা বাতাও, ও কালেমা বাতাচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো পাকিস্তানি হানাদার বাহিনী বলতেছে যে এ কোন কালিমা, এ তো মুসিবত কা কালিমা, এ কোন কালিমা? তুমি তোমারে বলছি কালেমা পড়তে, তুমি পড়লা দি মুসিবত কা কালিমা। তখন সে বলল বাঙালি যে হাম তো মুসিবত মে হে, তুমি আমার অস্ত্র ঢাকাইছো মাথায়, আমি এখন কোনটা বলতেছি তা আমার মাথায়ও কাজ করতেছে না, তো আমি তো মুসিবতের মধ্যেই আছি, এই জন্য তো এই দোয়াটা পড়ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এ কালিমা কোন হে, এ মুসিবত কা কালিমা হে, ঠিক কিনা? মুসিবতের মধ্যে পড়ে বান্দা এই দোয়া পড়বে, এই কালেমা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যদি আমরা পড়ি যে কোনো বিপদে আপদে মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ঈমানের সাথে আমরা যদি এই দোয়াটি পড়ি, আপনি অফিসের মধ্যে কোনো এক সমস্যার মধ্যে আছেন, আপনার ব্যবসার ভিতরে সমস্যার মধ্যে আছেন, রাস্তায় চলতে যে আপনি কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, আপনি দোয়াটি পড়বেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। প্রিয় ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? নবী মূসা আলাইহিস সালাতু সালাম বেশ কয়েকটি দোয়া করেছেন এবং সব দোয়াগুলোই আল্লাহ কবুল করেছেন এবং সেই দোয়ার কথাগুলো আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তিনি যখন কথা বলতেন মুখে বেজে যেত, তিনি কথা স্পষ্টভাবে বলতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে নবী মূসা সব সময় দোয়া করতেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবী মূসা আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দেন এবং আমার মুখের জড়তাকে আপনি দূর করে দেন। যে সকল লোকেরা কথা বলতে যায় কথা বেজে যায়, আটকা পড়ে, তোতলামি ভাব চলে আসে, তাদের জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী। তারা যদি এই দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তার মুখের জড়তাকে দূর করে দিবেন। যে সকল ছাত্র ভাইয়েরা পড়াশোনা করতে যায় পড়া মনে থাকে না, পড়াশোনার আগে তুমি পড়া শুরু করার আগে এই দোয়াটি পড়ো, আল্লাহ তাআলা তোমার জ্ঞানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের এই দোয়ার মাধ্যমে আমাদেরকে বহু কিছু শিখিয়েছেন। এই দোয়াগুলোর উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আরো একটি দোয়া করেছেন, রব্বিনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আল্লাহ, হে আমার রব, আমাকে অত্যাচারী সম্প্রদায় থেকে মুক্ত করুন, আমার সম্প্রদায় বনি ইসরাইলকে জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করুন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ফেরাউনের কবল থেকে, ফেরাউন তো একটা জালেম শাসক, এই জালেম থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন, এই ফেরাউনের কবল থেকে আপনি আমাদেরকে নিরাপত্তা দান করুন। নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন না? ফেরাউন নবী মূসাকে মারতে গিয়েছিল, আল্লাহ তাআলা লোহিত সাগরে ফেরাউনকে ডুবাইয়া মেরে ফেলেছেন। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। জালেমদের জন্য নিদর্শন হলো ফেরাউন, মিশরের যে জাদুঘর, সেখানে এখনো কিন্তু মিস্টার ফেরাউন টান টান করে শুয়ে আছে, ঠিক কিনা? যাদের সামর্থ্য হয় আছে, আপনারা যায় দেখে আসবেন মিশরে যায় ফেরাউনকে, মিস্টার ফেরাউন কিভাবে শুয়ে আছে, ওর নাক আছে, কান আছে, চুলও পর্যন্ত এখনো আছে। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জালেমদের জন্য এটা নিদর্শন বানিয়ে রাখছেন যে তোমরা আর কতটুকু জুলুম করো। ফেরাউন যে মানুষের প্রতি জুলুম করেছে, সেই জুলুমের কারণে আমি আল্লাহ তাআলা জালেমদেরকে কি শাস্তি দিব, দুনিয়াতেও এমন একটা শাস্তি দিয়ে দিছি, কোনো মাটিও ফেরাউনকে বক্ষণ করে না। স্বাভাবিক নিয়ম হলো একটা মানুষ মারা যাওয়ার পর কিছুদিন পরেই শরীর থেকে গন্ধ, পচা গন্ধ বের হয়ে শরীরটা পচে যায়, শুধু হাড্ডি থাকে, হাড্ডিও এক সময় শেষ হয়ে যায়। কিন্তু ফেরাউন দেখেন
বহু বছর আগে আল্লাহ তাআলা নবী মুসাকে মুক্ত করলেন আর ফেরাউনকে ধ্বংস করলেন, কিন্তু ফেরাউনের দেহাবশেষ আল্লাহ তাআলা রেখে দিলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার দেহটাকে অক্ষত অবস্থায় রাখবেন। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই দোয়ার কথা আল্লাহ তাআলা সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। কারণ আল্লাহ তাআলা নবী সুলাইমানকে বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী দান করেছেন। বাদশাহ হইয়া তিনি যেন আল্লাহকে ভুলে না যান, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন যে আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আপনি যে আমাকে বহু নিয়ামত দিছেন, এই নিয়ামত পেয়ে যেন আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার বখিলি না করি, অকৃতজ্ঞতা প্রকাশ না করি। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান যদি বাতাসকে বলতেন যে বাতাস আমি পৃথিবীর পূর্ব প্রান্তে যেতে চাই, বাতাস অল্প সময়ের মধ্যে ইঞ্জিনবিহীন তক্তার উপরে বসিয়ে বাতাসের উপর দিয়ে আল্লাহ তাআলা তাকে সেই পৃথিবীর পূর্ব প্রান্তে পৌঁছে দিতেন। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন পশু পাখিদের ভাষা বোঝা। পশু পাখিরা নবী সুলাইমানের সাথে কথা বলতো, পাখিরা নবী সুলাইমানের সাথে কথা বলতো, নবী সুলাইমান বুঝতে পারতেন। একবার পিঁপড়ার সাথে কথা হলো, নবী সুলাইমান এক জায়গায় যাচ্ছেন, পিঁপড়া হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। পিঁপড়ার দলনেতা যে আছে ও পিঁপড়ার অন্যান্যদেরকে বলতেছে, এই সুলাইমান তার বাহিনী নিয়ে আসছে, তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দাও। নবী সুলাইমান ওই পিঁপড়ার যে সেনাপ্রধান আছে ওর কথা শুই না একটু মুস্কি হাসলেন যে দেখো পিঁপড়াও আমাকে চিনতে পারছে, আর বলতেছে যে তোমরা রাস্তা ছেড়ে দাও, না হয় নবী সুলাইমান এবং তার বাহিনী আমাদের এই ছোট্ট পিপিলিকা এই পিঁপড়ার বাহিনীকে শেষ করে দিবে। মানে পাড়া দিয়ে রাস্তা দিয়ে যদি ওরা থাকে আর নবী সুলাইমান এবং তার বাহিনী যদি যায় তাহলে পিঁপড়ার তো জাত গোষ্ঠী সব শেষ হয়ে যাবে। নবী সুলাইমান দাঁড়াইলেন এবং লোকদেরকে বললেন যে সাবধান, এই যে পিপিলিকা যে পিঁপড়াগুলো চলতেছে ওদেরকে মেরো না। সুবহানাল্লাহ বলেন। এবার পিঁপড়ার দলনেতা খুশি হয়ে গেলেন যে নবী সুলাইমান আমাদের সাথে কথা বলছেন। পিঁপড়ার সেনাপ্রধান নবী সুলাইমানকে প্রস্তাব দিলেন যে আমি একটু মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ায় কাকে মেহমানদারি করবেন? বাদশাহ সুলাইমানকে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আসলে কি মেহমানদারি করবা? পিঁপড়ার দলের লোকেরা ঘাস ফড়িংয়ের একটা ঠ্যাং, শুকনা ঠ্যাং আইনা নবী সুলাইমানকে দিলেন। নবী সুলাইমান এটা গ্রহণ করুন, এটা আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ।